নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলাতে আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেক মতিম চিকেন। সবার কাছে অনুরোধ রইল এই চিকেনের রেসিপিটা একবার বানানোর জন্য। দেখো, এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম, আর নিয়েছি সাদা তেল, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। আর যেটা মেন লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। চলো শুরু করি। দেখো, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো অয়েল অ্যাড করলাম, আর 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 100 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, সেটা হাফ কুচিয়ে নিয়েছি আর হাফ পেস্ট করে নিয়েছি। দেখো, পেঁয়াজটা সামান্য কালার আসা, যা কালারটা চলে আসবে ওর মধ্যে পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা চলবে না, তাহলে চিকেনের কালারটা আমাদের ভালো আসবে না, টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। দেখো, পেঁয়াজ বাটাটা হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কালার চলে আসলে ওর মধ্যে আদা রসুন অ্যাড করব। আদা রসুনটা অ্যাড করার পর হালকা একটু কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে ড্রাই মশলাগুলো ইউজ করব। দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে চিকেন অ্যাড করব। চিকেনটা মশলার মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে। রান্নাটা একবারে কম আঁচে আর ঢেকে ঢেকে রান্না করতে হবে। এবারে লবণ অ্যাড করলাম। আবারও বলছি, এই রেসিপিটা সবার কাছে একটা অনুরোধ রইল, একবার যেন বাড়িতে তোমরা বানিও আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। দেখো, একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ওটা 1 মিনিট ফুটতে দেব। তারপরে ওটাকে ঠান্ডা জল আর ওতে বরফ অ্যাড করেছি, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পেস্ট করব। কাঁচা লঙ্কাটা তোমরা আরও বেশি দিতে পারো চাইলে, আমি 4টে দিয়েছি। আর ওই জলটা কিন্তু ফেলবো না, ওই জলটা চিকেনের মধ্যে ইউজ করব। দেখো, চিকেনটা আমি একটু নাড়িয়ে নিলাম। এবার ওর মধ্যে কাজু বাদাম বাটা অ্যাড করব। এতে ওই 12 গ্রামের মতো কাজুকে আমি গরম জলে ভিজিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। চিকেনের মধ্যে ওটা ভালো করে মিশিয়ে নেব। এই রান্নার মেন হচ্ছে কাজু বাদাম আর পেঁয়াজ পাতা, ওটা দিতেই হবে। দেখো, ওটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওটা পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে ওর মধ্যে একটু লেবুর রস ইউজ করতে পারো, আমি দিইনি, তাতেই আমার কালারটা খুব সুন্দর এসেছিলো। দেখো, চিকেনটা আবার একটু নাড়িয়ে নেব। এবার ওর মধ্যে ওই ধনে পাতা আর ফুটন্ত যে জলটা ছিল ওটা আমি ওর মধ্যে ইউজ করব। দেখো, 1 বাটির মতো জল আমি দিয়ে দিলাম। আবারও ওটা ঢেকে আমি রান্নাটা করে নেব। দেখো, চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি পাতার ওই পেস্টটা ইউজ করব। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কুক করলে হবে না, 1.5 থেকে 2 মিনিট। আর খুব বেশি জল ইউজ করা চলবে না, তাহলে কিন্তু ওই কালারটা আসবে না, কালারটা একবারে ডিসকালার হয়ে যাবে। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। দেখো, দেখলেই বুঝতে পার কতটা সুন্দর হয়েছে। বাড়িতে বানিও একবার তোমরা, আর আমাকে জানাতে ভুলো না।
কত সুন্দর। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই, বাই বাই।